ब्याङ्कमा किस्तीको पैसा बुझाउन गएको गृहिणी लापत्ता भएको छ। परिवार पक्षले पुलिससित मद्दतको लागि गुहार लगाएको छ। पारिवारिक सूत्र अनुसार राजगञ्जको शिकारपुर ग्राम पञ्चायतको पनासगुडी गाउँको आलेश्वर राईकी पत्नी गत 27 मईदेखि लापत्ता छन्। तिनका एकजना छोरा अनि एकजना छोरी छन्। तिनीहरू सिलगढीमा बस्छन्। छोरी भने मामाको घरमा बस्छन् भने पति पत्नी घरमा बस्थे। गत 27 मई अपराह्न ब्युटी राई नजिकैको गेट बजार स्थित एउटा निजी ब्याङ्कमा किस्तीको पैसा बुझाउन गएकी थिइन्। यसपछि तिनको कुनै सुईको थाहा लागेको छैन। परिवारका सदस्यहरूले धेरै ठाउँमा तिनको खोजी गरे तापनि हालसम्म तिनको कुनै पत्तो लागेको छैन। यसपछि बेलाकोबा पुलिस थानामा गृहिणी हराएको अभियोग दर्ता गरिएको छ। घटनाबारे पति अलेश्वर राईले भने पत्नी 27 मईको दिन ब्याङ्कमा किस्तीको रुपियाँ जम्मा गर्न घरबाट निस्किएका थिए। त्यही दिनदेखि नै पत्नी निखोज छन्। यसबारे पुलिस थानामा अभियोग दर्ता गरिएको छ। यसको साथै तिनले सबैसित सहयोगको लागि अपिल समेत गरेका छन्। ঘটনাটা হয়েছিল কি মানে বাড়ি থেকে বন্ধন দিতে গেছিল, বন্ধন দিতে গিয়ে নাই নিখোঁজ। 29 তারিখে গেছিল 4টার সময়ের দিকে। না বন্ধন দিতে গেছিল। তবে এখন তারপরে আমি খোঁজাখুঁজি করে দেখি এদিকেও নাই, আবার শ্বশুর বাড়িতে লোকজন পাঠাই ওখানেও নাই। এখন কোথায় গেছিল আমি তো বলতেই পারি না। খোঁজাখুঁজি করছি আমি। সোমবার দিন গেছিল, মানে ওই হোয়াটসঅ্যাপে না কিছু একটা গুগল পেকে ওটা ওর বোনের কাছে ওখানে দিবে ব্যাংকে। ও তখন শিলিগুড়িতে যাবে, তারপরে ওখান থেকে উঠাই দেবে ওর বোন। এই বলে আমাকে বাড়ি থেকে গেছিলো। থানিয়ে আমি একটা এসে মিটিং ডায়েরি করছি। মিটিং ডায়েরি বললো যে ঘুঘুমারিতে লোকেশন দেখা যাচ্ছে, তুমি ওখানে যাও। তো আমি বললাম যে স্যার আমার তো বাইক টাইক নেই, গাড়িতে গেলে তখন সন্ধ্যা বিকালের দিকে। তো আমি ওই দিন তারপরের দিন গেছিলাম। আমি তারপরের দিন গেছিলাম, আরেক দিন গেছিলাম ওখানে। তখন খোঁজাখুঁজি করে দেখি ওখানে নেই। তারপরে তোর মোবাইলটা সুযোগ। বিয়ে হয়েছে আমাদের 2005-এ। ছেলে মেয়ে আছে 2টা, একটা ছেলে একটা মেয়ে। না ওরা ছেলে আমার ওই বোতল কোম্পানিতে মুরগির দোকানে কাজ করে ওখানেই থাকে, আর মেয়েটা থাকে মামার বাড়িতে, ওখান থেকে পড়াশোনা করে মেয়েটা। আমি চাচ্ছি এখন কোথায় আছে কেউ যদি খবর দিতে পারে সেটা। মনে আর কি ধরবো, এখন তো এখান থেকে একা গেছি। এখন ওই দিক থেকে যদি কেউকে নিয়ে গেছে বা কি গেছে সেটা তো আমি দেখি নাই। ও এদিকে টাকা দিতে গেলো, আমি এদিকে ঢোপের হাটে গেছিলাম ওই দিন বাজার করতে। সন্দেহজনক কীভাবে করবো, ও তো গেছে এখান থেকে একাই। বিউটি রায় বয়স তো আমি যেটা এখানে লেখাইছিলাম 34 বছর, এখন হিসাব করে দেখছি ওই 36-এর 35-36 দাঁড়াবে, কিন্তু 34 বছর লিখছিলাম এখানে।